বাবা, ভালো করে পড়াশোনা করছিস তো রে? অনেক পড়াশোনা করে তোকে বড় মানুষ হতে হবে। হ্যাঁ মা, আমি ভালোভাবেই পড়াশোনা করছি, তুমি একদম চিন্তা করো না। পড়াশোনা চালিয়ে যা। কিন্তু মা, আমার যে কিছু বইয়ের প্রয়োজন আছে, বিদ্যালয়ের শিক্ষক মশাই কিনতে বলেছেন। আচ্ছা, তোর বাবা আসুক, তারপর আমি সবটা বলবো। তোর পড়াশোনা আটকাতে আমি কিছুতেই দেব না। আমি অনেক দূর পড়াশোনা করতে চাই, এই ছোট্ট গ্রামের নাম আমি উজ্জ্বল করব একদিন। আচ্ছা তুই দাঁড়া, সকালে তো কিছু খাসনি, রান্নাঘরে চা বানানো আছে, আমি নিয়ে আসছি, খেয়ে নে। আচ্ছা মা, দাও, খিদেও পেয়েছে খুব। এই নে, তুই আর আমি একসাথে খাবো, তোর চাটা নিয়ে নে। গরম প্রায় শেষ হয়ে এবার বর্ষা শুরু হবে, রোদের দাবদাহ থেকে কিছুদিনের জন্য স্বস্তি। হ্যাঁ রে, তুই ঠিক বলেছিস। কদিন যা গরম পড়েছিল, ঘরে থাকা যাচ্ছিল না। আর বকবক করিস না, তুই তাড়াতাড়ি খেয়ে পড়ে নে। জি মা। ভাই শুভজিৎ, এবার কিন্তু গরম শেষ হয়ে গেছে, ইলিশ ধরবার সময় এসে গেছে। হ্যাঁ, ইলিশ তো ধরবই, বড় বড় ইলিশ ধরবো এবং বাজারে বিক্রি করে লাভবান হব। তুই আর আমি চিরকালের জুটি, প্রতি বছর এই সময় কত ইলিশ মাছ ধরি বলো তো। আমরা এই বন্ধুত্বের কারণে প্রত্যেক বছর সবার থেকে বেশি ইলিশ ধরি, একথাই বল। প্রতি বছরের মতো এবছরও আমরা সবার থেকে বেশি এবং বড় ইলিশ ধরবো। তুই এত ভাবিস না, তোকে যেদিকে যেতে বলবো সেদিকে শুধু নৌকাটা ঘোরাবি, তারপর আমি দেখে নিচ্ছি। বছরে কিছুদিন একটু টাকা পয়সা বেশি রোজগার করা যায় ইলিশ মাছ বিক্রি করে, না হলে তুইও ধরতিস রুই কাতলা আর আমিও এই নৌকা করে যাত্রী বহন করতাম। ওতে আর কি টাকা পয়সা রোজগার হয় বল, শুধু খাটাখাটনি হয়, কোনো রকমে দিন চালাতে হয়। হ্যাঁ, ওই জন্যই তো বলছি এখন অনেক রোজগার করব, পরে বেশি কাজ না করলে হবে। তা করলে হয় না রে, তোর এখন ছেলে পুলে নেই তো, তাই তোর চলেও যেতে পারে, কিন্তু আমার চলবে না। হ্যাঁ, তোর তো আবার অনেক খরচ, আমারও হবে হয়তো কিছু বছর পরে। হবে তো তোরও, হয় কিছু বছর পরে নয় কিছু বছর আগে। চল বাড়ি যাই, কালকে সকাল সকাল কিন্তু ইলিশ ধরতে বেরোবো। আচ্ছা ঠিক আছে, আমি নৌকা নিয়ে নদীতে তৈরি থাকবো, তুই চলে আসিস। কি গো, কি করছো? মাস তো শেষ হলো, তাই হিসেব নিকেশ করতে বসেছি। সবকিছু ঠিকঠাক আছে কিনা, কত খরচ হলো, কত টাকা আয় হলো, সবই তো দেখতে হবে। সে তুমি যা করছো করো, আমার কোনো মাথা ব্যথা নেই। বলছিলাম বাজারে ইলিশ আসছে, নিয়ে এসো না আজকে। আজকে তো বাজার করা হয়ে গেছে, আর তাছাড়া কই শুভজিৎ আর নরেন তো ইলিশ নিয়ে বসেনি। আরে ওরা না বসলেও আরো অনেকে ইলিশ মাছ নিয়ে এসেছে, আমি কালই দেখে এসেছি। না না, আমি শুভজিৎ আর নরেনের কাছে মাছ কিনি আর ওদের কাছে ইলিশ কিনবো, তাতে দুদিন দেরি হয় হোক, তবু ভালো জিনিসটাই কিনবো। দূর ছাই, ভাবলাম আজকে একটু ইলিশ মাছের তেল দিয়ে ভাত খাবো, তা নয়। আরে গিন্নি, আমি তো বলিনি যে ইলিশ এনে দেবো না, আর তাছাড়া তো আজকের বাজার করা হয়ে গেছে, তোমার জন্য ইলিশ এনে দেবো। হ্যাঁ, ওরা যাবে, ইলিশ নিয়ে আসবে, সেই দিন এনে দেবে। আরে গিন্নি, তুমি কেন বোঝো না জানি না, আরে এদের মাছ হচ্ছে সব থেকে ভালো, ওরা যা বিক্রি করবে সবকিছু খাঁটি, খারাপ জিনিস বিক্রি করে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর রাতে গুণগান গাইতে হবে না। গিন্নি, আমি বাড়িতে এসে গেছি। আচ্ছা, ভিতরে গিয়ে বসো। কি হয়েছে গো গিন্নি, তুমি এইভাবে মন মরা হয়ে বসে আছো কেন? অনেকদিন ধরেই ভাবছি মাস শেষ হলে বাবার কাছে ঘুরে আসবো, কিন্তু আর হবে কোথায়, এবার তো তোমার রোজের কাজ। হ্যাঁ গো, কাল থেকে রোজ এবার প্রচুর কাজ, ইলিশ মাছ ধরা শুরু হবে এবার, গরম তো শেষ হয়ে গেল, এখন ইলিশ মাছের প্রচুর চাহিদা হবে। ওই জন্যই তো, আবার কবে এখন বাবার কাছে যেতে পারবো। তুমি চিন্তা করো না গিন্নি, এর ফাঁকি একদিন ঘুরে চলে আসবো শ্বশুর বাড়ি থেকে। এই তুমি সত্যি বলছো? আমায় নিয়ে যাবে বাবার কাছে? হ্যাঁ সত্যি সত্যি, এই তিন সত্যি, কাজের ফাঁকে একবার ঘুরে আসবো, আমার গিন্নির দুঃখ তো আমি দেখতে পারি না। সত্যি তুমি অনেক ভালো গো, আমায় কত ভালোবাসো। এখন থাক, এসো ভেতরে এসো। হ্যাঁ চলো। আর মন খারাপ করছে না তো? একদম মন খারাপ করবে না, আমি তোমার সব ইচ্ছে পূরণ করব, সেটা যদি সামর্থ্যের মধ্যে হয়। আমি যা
জানি গো আমাদের সংসারের কি অবস্থা, সামর্থ্যের বাইরে কিচ্ছু চাইবো না। এই তো এসে গেছো তুমি, যাও ভিতরে গিয়ে বসো, আমি আসছি। হ্যাঁ, আজকে তো আর সেরকম কাজকর্ম নেই, তাই বাড়ি চলে এলাম। বাবা, আমার কাছে এসে বসো। কি হয়েছে রে বাবা, হঠাৎ আমায় কাছে ডাকলি কেন? বাবা, আমার কিছু বইয়ের প্রয়োজন আছে, বিদ্যালয়ের মাস্টার মশাই কিনতে বলেছেন। হ্যাঁ, আমিও এটাই বলবো বলে এলাম। হ্যাঁ, সবই হবে, তবে কিছুদিন পর। কাল থেকে এবার ইলিশ ধরা শুরু হবে। কিছু টাকা উপার্জন হোক, তারপরে তোকেই বই কিনে দেবো। ততদিন একটু কষ্টে সৃষ্টে চালিয়ে নে। আচ্ছা বাবা, কোনো সমস্যাই নেই, আমি কিছুদিন বন্ধুদের থেকে বই নিয়ে পড়ে নেব। আমাদের ছেলেটাও কত বুঝদার, এই বয়সে সব বোঝে। এই সুখের সংসারটাই আমি চাই গো, ধন সম্পদ না হলেও চলবে। কাল থেকে তাহলে ইলিশ ধরতে যাবে, তাই তো? জালটার কি অবস্থা, সব ঠিকঠাক আছে তো? এই একবার বের করে দেখতে হবে, যদি কিছু ফাঁক থাকে তাহলে সেলাই করে দেব। বাবা, তাহলে কালকে আমার জন্য একটা ইলিশ নিয়ে এসো। আচ্ছা, যদি ভালো ভালো ইলিশ ওঠে তাহলে একটা নিয়ে আসবো, কেমন? এই তো নরেন আর শুভজিৎ দুজনে একসাথে পেয়ে গেছি। জমিদার মশাই কিছু বলবেন নাকি? হ্যাঁ, কালকে হয়তো তোমাদের কাছে যেতে হতো, কিন্তু এখানেই দেখা হয়ে গেল, ভালোই হলো। জমিদার মশাই কি বলবেন বলুন, আর আপনি আসবেন কেন আমাদের কাছে? একবার খবর দিলে আমরাই চলে আসবো। আর তোমরা বাজারে ইলিশ নিয়ে আসবে কবে? আমার গিন্নি তো মাথা খারাপ করে দিচ্ছে ইলিশ ইলিশ করে। এই তো কালকে ভোরেই বেরোবো ইলিশ ধরতে, আরে সকালে আমি বাজারে নিয়ে যাব বিক্রি করতে। কিছু মনে করবেন না জমিদার মশাই, মনে হচ্ছে কর্তামার সাথে আপনার কথা কাটাকাটি হয়েছে। এ আবার না জিজ্ঞাসা করবার কি আছে? তুমিও যেমন নিজের স্ত্রীকে ভয় পাও, আমিও পাই, এই কথা তো আর অস্বীকার করে লাভ নেই। একদম সত্যি কথা এটা। যে ব্যক্তি বলবে যে আমি নিজের স্ত্রীকে ভয় পাই না, তাহলে সে ডাহা মিথ্যে কথা বলবে। তাই জন্যই তোমাদের বলছি, একটা ভালো ইলিশ মাছ আমার জন্য রেখে দিও, কাল আমি এসে নিয়ে যাব। আর বাড়িতে দিয়ে আসবার দরকার নেই, আবার যদি গিন্নি রেগে যায়। আপনি যেমনটি বলবেন তেমনটি হবে। চল নরেন, বাড়ি চল, কালকে আমাদের ভোর রাতে উঠে ইলিশ ধরতে যেতে হবে। হ্যাঁ চল চল জমিদার মশাই, এখন আসি। হ্যাঁ, নরেন তোর হয়ে গেছে, এবার তো যেতে হবে রে। একটু দাঁড়া, আমি এক্ষুনি আসছি। আচ্ছা, যা করবি তাড়াতাড়ি কর। নে চল, আমি তৈরি। দেখ এই আবহাওয়াটা কত সুন্দর, ঠিক গরমও নেই আবার ঠিক ঠান্ডাও নেই, একেবারে মনোরম পরিবেশ। এই পরিবেশে নৌকা চালিয়ে মজা আছে বলতে হবে। এই আমি যেদিকে যেতে বলবো সেদিকে যাবি, হ্যাঁ? আগের বারকার মতো এদিক ওদিক করবি না, তাহলে অসুবিধা হবে মাছ ধরতে, ভালো ইলিশও পাওয়া যাবে না। ও একটু মজা করতে ভালো লাগে রে, কিন্তু এবারে করবো না, চিন্তা নেই। এত বড় হয়ে গেলে তবুও সেই বাচ্চাদের মতো স্বভাবগুলো গেল না। কাজের সময় হাসি ঠাট্টা ইয়ার্কি করেই থাকিস। হ্যাঁ, আরে কাজ করতে সবসময় ভালো লাগে নাকি? তাই কাজের ফাঁকি মাঝে মাঝে মজা করতে ভালোই লাগে। আজকে কিন্তু প্রথম দিন, অত হাসি মজা ঠাট্টা করলে হবে না কিন্তু। আজকে ভালো ভালো তাজা তাজা ইলিশ মাছ ধরে নিয়ে যেতে হবে বাজারে, টাকার খুবই প্রয়োজন। শুধু টাকার প্রয়োজন তোর নয় রে, আমারও আছে। একদিন আমার শ্বশুর বাড়ি করে আসতে হবে। হ্যাঁ, যাই করিস এই মাসটা একদিনের জন্য কাজে ফাঁকি দেওয়া যাবে না। আরে না না, কাজে ফাঁকি দেবো কেন? আমি সেই দিনই যাবো আর সেই দিনই চলে আসবো। চলে এসেছি নদীতে, এবার চল। আরে কি হলো শুভজিৎ, আজকে একটা মাছও তো উঠছে না। আরে ভালো করে চেষ্টা কর। চেষ্টা তো আমি অনেক করেছি রে, তবুও তো মাছ উঠছে না। প্রথম দিন ইলিশ ধরতে এসেই যদি এরকম হয় তাহলে মনে বড় দুঃখ লাগে। শুধু তোর নয় রে, আমারও দুঃখ লাগে। জালটা পানি থেকে তোল, এবার দেখ কিছু ওঠে কি। যা, এবারেও তো জাল পুরো ফাঁকা হয়ে উঠলো রে। কি যে হচ্ছে আজকে বুঝতেই পারছি না কিছু।
ওই এদিকে মনে হয় কোনো ইলিশ মাছ নেই, আমি বরং নৌকাটি একটু অন্যদিকে নিয়ে যাই, তাহলে যদি কোনো মাছ পাই। হ্যাঁ হ্যাঁ তাই কর, আজকে মনে হয় ভাগ্যে কিছু নেই রে। এবার দেখ এখানে যদি কোনো মাছ পাই। দেখা যাক, এখানে যদি কিছু পাওয়া যায় এটাই শেষ ভরসা। দেখ না যদি এবার হয়, একটু ভালো করে চেষ্টা কর। এটা একটা ছোট্ট কাতলা মাছ, এটা নিয়ে আমরা কি করব? যা পেরেছি তাই নিয়ে বাড়ি চল, আজকে মনে হয় আর কিছু জুটবে না। কি গো তোমার হলো? এবার তো বাজারে যাও, ভালো ভালো ইলিশগুলো শেষ হয়ে যাবে না হলে। আরে না না, শেষ কেন হতে যাবে? আমি তো কালকে বলে রেখেছি নরেন এবং শুভজিৎকে, ওরা ঠিক আমার জন্য একটা ভালো ইলিশ রেখে দেবে। সে রেখে দিক আর নাই রাখুক, তুমি খুব তাড়াতাড়ি যাও। ঘরে টেবিল থেকে আমার টাকার থলিটা নিয়ে এসে দাও দেখি। আচ্ছা তুমি একটু অপেক্ষা করো, আমি এনে দিচ্ছি এখনই। আচ্ছা আচ্ছা যাও। এই নাও ধরো তোমার মোহরের থলি, এবার তাড়াতাড়ি যাও। আর হ্যাঁ, দেখে শুনে খাঁটি মাছটা নেবে, ওরা যেটা দেবে সেটা যেন মুখ বুজে নিয়ে নেও না, সবকিছু দেখে তবেই নেবে। হ্যাঁ গো হ্যাঁ, আমি দেখে শুনে ভালো একটা ইলিশ মাছ নিয়ে আসবো তোমার জন্য। আমার গিন্নি আমার কাছে আবদার করেছে, সেটা আমি রাখবো না, এটা আবার হয় নাকি? আমার হ্যাঁ একটা মাত্র বউ। থাক থাক, ভালো তো, আদিক্ষেতা করতে হবে না, যে কাজ করতে যাচ্ছ সেই কাজে মন দাও। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই, তুমি রান্নার প্রস্তুতি শুরু করো। যাই বলতে নেই, বলো আমি আসছি। আচ্ছা, আমার গিন্নির কথাই রইলো, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ এসো। বাছা, একটু এদিকে আসবি? হ্যাঁ বুড়িমা, বলো কি করতে হবে? আমি দুদিন ধরে কিছু খাই না রে, তোরা কি আমায় কিছু খেতে দিতে পারবি? এই মুহূর্তে তো আমাদের কাছে শুধুমাত্র এই কাতলা মাছটাই আছে, আর তো কিছু নেই। ভাই আমি তোকে একটা কথা বলছি, এই একটা মাছ আমরা বিক্রি করতে পারবো না, তাই বুড়িমাকে দিয়ে দে, একটা মানুষ তো খেতে পাবে। তুই ঠিকই বলেছিস, দিয়ে দে, আমরা তো বাড়িতে খেয়ে পড়ে বেঁচে থাকবো, ইনি তো দুদিন খাননি কিছু। এই নাও বুড়িমা, এই মাছটা তুমি রাখো, আজকে এটাকে রান্না করে খেয়ে নিও। হ্যাঁ বুড়িমা, এই মাছটা তুমি রেখে দাও। কিন্তু বাবা, তোদের কাছে তো এই একটা মাত্র মাছ আছে, সেটাও যদি আমায় দিয়ে দিস তাহলে কিভাবে চলবে তোদের? সে আমাদের ঠিক চলে যাবে, তুমি দুদিন খাবার খাওনি, তোমার খাওয়াটা আগে দরকার। বাবা, তোদের মঙ্গল হোক, তোরা খুব ভালো মানুষ, নিজেরা না খেয়ে আমায় খাওয়াচ্ছিস। আমাদের কাছে এখন কোনো অভাব নেই, তাই আমরা দিতে পেরেছি, অভাব অনটন হলে কি আর দিতে পারতাম? বুড়িমা তুমি মাছটা রাখো, আমরা এখন চলি। সর্বদা সুখে থাকিস তোরা। কি গো, তুমি আজকে এত তাড়াতাড়ি বাড়ি ফিরে পড়লে? এত তাড়াতাড়ি সব কাজ হয়ে গেল? মাছ ধরা, বাজারে বিক্রি করা। গিন্নি তোমাকে আর কি বলবো, আজকে নদীতে গিয়ে এত চেষ্টা করলাম, শুধুমাত্র একটা কাতলা মাছ পেলাম, সেটা আসবার পথে এক ক্ষুধার্ত বৃদ্ধ মহিলাকে দান করে দিয়েছি। এই জন্য হতাশ হইও না, কাল দেখবি ঠিক মাছ ধরতে পারবে। আজকে হয়নি তো কি হয়েছে, কাল ঠিকই হবে। আজকে ভাগ্যটা এতই খারাপ, কি যে বলবো, এত খাটাখাটনি করেও কিচ্ছু পেলাম না, আজকে মনে হয় বিধাতা সাথে ছিল না। তুমি এত ভেঙে পড়ো না, এই তো প্রথম দিন, কাল হয়তো তোমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে, মন খারাপ করো না। কত আশা করে গিয়েছিলাম আজকে মাছ ধরতে, কিন্তু এই হবে বুঝতে পারিনি। বাবা তুমি চিন্তা করো না, এখনো অনেক সময় আছে, আরো ভালোভাবে মাছ ধরা যাবে, ভালো ভালো ইলিশ ধরবে তোমরা, দেখো। বাবা আমার ধরতে ইচ্ছে না গেলেও তো ধরতে হবে, তোর এত বইপত্রের খরচ আমাকে তো সামলাতে হবে। তুমি এত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, বিধাতার উপর ভরসা রাখো, উনি কখনো নিরাশ করেন না। দেখা যাক কাল আবার কি হয়, কেমন দিন অপেক্ষা করছে আমাদের জন্য। নরেন একটু বাইরে এসো,
আমি আমার ইলিশ মাছটা নিতে এসেছি। হ্যাঁ জমিদার মশাই, বলুন। বলো কত টাকা দিতে হবে। জমিদার মশাই, আমি আপনাকে কি বলি বলুন তো? আরে যেটা দাম সেটাই বলো, আমি পুরো টাকা দিয়ে কিনবো। জমিদার মশাই, আজকে ভোর রাতে গিয়েছিলাম মাছ ধরতে, গরমও শেষ হয়ে গেছে, এখন ইলিশ ধরারও ভালো সময়, কিন্তু অনেক খাটাখাটনি করেও একটি মাত্র কাতলা মাছ পেয়েছি, সেটিও একটা বুড়িমাকে দান করে দিলাম। এটা তো ভালো খবর নয়, তোমাদের সাথে খুবই খারাপ হয়েছে, কিন্তু ঠিক আছে, চেষ্টা করো, কালকে দেখবে আরো অনেক বেশি ইলিশ ধরতে পারবে। দেখাই যাক কি হয়। জমিদার মশাই আসুন, ভেতরে আসুন, কিছু খেয়ে যাবেন। হ্যাঁ জমিদার মশাই, আপনি আসুন ভিতরে, কিছু না হলেও একটু চা খেয়ে যাবেন। না না, সেসবের কোনো দরকার নেই, আমি এই মাত্র চা খেয়ে আসছি। নরেন, তুমি ভেঙে পড়ো না, আরো ভালো দিন অপেক্ষা করছে তোমার জন্য। হবে হয়তো। আমি এখন আসি, হ্যাঁ তুমি তোমার কাজ করো, কালকে এসে দেখে যাবো একবার ইলিশের কিছু খবর হয় কিনা। আপনি যা ভালো বুঝবেন। ভাই নরেন, কি মনে হয় আজকে কিছু হাতে আসবে? আমার মনে হয় চেষ্টা করা ভালো, যদি কিছু আসে তুই আর দেরি করিস না, জালটা পানিতে ছুঁড়ে দে। এই ছুঁড়ে দিলাম, এবার দেখা যাক আজকে কি হয়। সে বিধাতা, আজকে আর খালি হাতে ফিরিও না। আরে বুড়িমা, আপনি এখানে জলের উপর দাঁড়িয়ে আছেন কিভাবে? ও হঠাৎ আপনি এখানে আবির্ভূত হলেন কিভাবে? শুভজিৎ, নরেন, আমি তোদের কাজে খুবই সন্তুষ্ট হয়েছি। কালকে আমি তোদের পরীক্ষা নিচ্ছিলাম রে, ওই বৃদ্ধ মহিলা কেউ ছিল না, ওটা হলো আমি। তোরা পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছিস। কালকের সেই বুড়িমা আপনি ছিলেন? আমরা বুঝতেই পারিনি। তোমাদের কাছে কিছু ছিল না, তাতেও তোমরা সেই বৃদ্ধ মহিলাকে সাহায্য করেছিলে। তোমাদের মতো মানুষ হয় না, এর উপহার হিসেবে তোমরা অনেক ইলিশ মাছ পাবে। যতবার এই জালটিকে তোমরা নদীতে ছুঁড়ে দেবে, ততবার এই জালটিতে ইলিশ মাছ উঠে আসবে। কত ইলিশ মাছ, কত বড় বড় ইলিশ মাছ, এরকম ইলিশ আমি আগে কখনো ধরিনি। ভাই ভাই, আমাদের ভাগ্য খুলে গেছে রে।